ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আপনিও আপনিও সংগ্রামী একজন নেত্রী বদলে দাও। যাকে আমাদের আসলে পারিবারিক সংগ্রামী একজন নেত্রী বদলে দাও। যাকে আমাদের আসলে পারিবারিক একজন দাদা, হ্যাঁ সেখানে হচ্ছে বসার ট্রেন যাকে দেওয়া হচ্ছে রুটটা কোন দিক দিয়ে আছে? এই রুটটা শেষ একটা জায়গা। হ্যাঁ, তারপর আবার ব্যাক পাশে করবো, ব্যাক করে আবার ডান দিকে চলে যাবো। क्या इस बार आप लोगों को क्या सीपीआईएम को खाता खोलने का मौका मिलेगा, क्या लगता है? खाता भी खुलेगा, किताब भी खुलेगा और बहुत कुछ भी खुलेगा। पश्चिम बंगाल के लोग अपना वोट खुद दे पाए, यही हमारे लिए सबसे बड़ा चैलेंज है। अभी हम देखें कि एक आदमी आपको जय श्री राम बोला और आप उसके बदले में इनकलाब जिंदाबाद बोले, तो जो जिनका पॉलिटिकल स्लोगन है वो बोलेंगे। वो जय श्री राम बोल सकते हैं, अल्लाह अकबर बोल सकते हैं, जय बांग्ला बोल सकता है, कुछ भी बोल सकते हैं। हम भी हमारी जो बात है, हमारा जो पॉलिटिक्स है, उसको हम सामने रखेंगे। हम यहाँ पे ना किसी से डरने आए हैं, ना किसी से दबने आए हैं। লোকসভা নির্বাচনেও আপনাকে লড়াই করতে, লড়াইয়ের ময়দানে নামতে, বিধানসভা নির্বাচনে লড়াইটা কতটা কঠিন এবং লড়াইয়ের জন্য কি কি প্রিপারেশন নিয়েছেন? আমি বলছি আমাদের কিছু লড়াইয়ের প্রিপারেশন দেখাতে হবে না। আমি ক্যামেরা পার্সনকে একটু আপিল করব, এই আমার যেখানে দাঁড়িয়ে আছি সেইখানটার একটু দেখাতে। এইটা রাস্তা, আজকে গরমকাল, এর মধ্যে বৃষ্টি হয়নি, এর মধ্যে কোথাও কোনো বাদল হয়নি। এইটা হচ্ছে রাস্তা, এরকম 24 মানে একদম সারাদিনই থাকে, তাই তো? এগুলো আপনারা ফেলেছেন, পুরসভা ফেলেনি, নিজের টাকা দিয়ে। ভাবা যায়? তার মানে আপনারা ভাবুন বৃষ্টির সময় এই অঞ্চলের অবস্থা কি হয়। এই পুরো যা নর্দমার জল, যা নোংরা জল, সেই নোংরা জলগুলো ঘরে ঢোকে, তাই তো? আপনার ক্যামেরা তো নিশ্চয়ই ধরা পড়ছে, এখানে প্রচন্ড মশা এখানে মানে টেকা যাচ্ছে না। তাহলে এইখান থেকে যিনি এমএলএ, তিনি আমাদের মন্ত্রী। তাহলে একজন মন্ত্রীর কেন্দ্রের অবস্থা যদি এইরকম হয়, কলকাতার অনতি দূরে উত্তর দমদমের মতো এরকম একটা জায়গায় এই অবস্থা যদি হয়, তাহলে বলুন তো এখানকার মানুষের অবস্থা কি? আমরা নির্বাচনে লড়ছি, সে তো আমাদের রাজনৈতিক কর্তব্য, কিন্তু যে সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দেন, যে সাধারণ মানুষ ভোট দেন, এমএলএ তৈরি করেন, এমপি তৈরি করেন, মুখ্যমন্ত্রী তৈরি করেন, তাদের কথা বলবে কে? আমাদের কথা আর বলবেন না, এনাদের কথা বলুন, এনাদের দুঃখের কথা, এনাদের যন্ত্রণার কথা, সেগুলোকে টিভির মাধ্যমে লোক যাতে দেখতে পারে যে আমরা কোন জায়গায় মমতা ব্যানার্জির আমলে, তৃণমূলের আমলে আমরা কতটা উন্নয়নে রয়েছি। এই যে বিধানসভা নির্বাচনে আপনার যে লড়াই, এই লড়াই তো একেবারেই চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি রাজ্যের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তারই বিরুদ্ধে। তো কোথাও দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে এই এলাকার স্বাস্থ্যের কি অবস্থা? এই এলাকার স্বাস্থ্যের এত সুন্দর অবস্থা, যেখানে কাউকে যদি দাঁড়াতে হয় তাহলে তাকে কত্থক নাচ করতে হবে, কারণ এত মশা চারদিকে, এমনি দাঁড়ানো যাবে না। এখানকার যতগুলো স্বাস্থ্য কেন্দ্র আছে, যতগুলো পুরো হাসপাতাল আছে, আপনি যদি সেখানে যান, কোনো জায়গায় কোনো সিট নেই, কোনো জায়গায় কোনো ডাক্তার নেই, আপনি যাবেন, আপনাকে রেফার করে দেবে, ওখানে যান, তমুক জায়গায় যান, অমুক জায়গায় যান। এখানকার মানুষজন বলছিলেন যে পানীয় জল, বিগত 7 দিন ধরে প্রপারলি জল পাচ্ছেন না। এই বিস্তীর্ণ অঞ্চল, আমরা তো একটা মানে অল্প অংশ আপনারা দেখছেন, বিস্তীর্ণ অঞ্চলের নর্দমাগুলো পরিষ্কার হয় না, ঘরের মধ্যে জল চলে আসে, এখনো পর্যন্ত গরমে রাস্তায় জল জমা রয়েছে। ফলে যার মিনিমাম স্যানিটেশন, সেই স্যানিটেশনটুকু যেখানে টেক কেয়ার করা হয় না, তার দায়িত্ব নেওয়া হয় না, সেখানে স্বাস্থ্য নিয়ে আপনি আর কি বলবেন? এটা তো শুরুর কথা। স্যানিটেশন ঠিক থাকলে তারপরে না হয় স্বাস্থ্য নিয়ে কথা বলা যাবে। মানুষের কাছে কি আপিল করছেন? মানুষের কাছে আপিল করছি, বদলান। এই সরকার, এই এমএলএ, এই মন্ত্রী, এদেরকে বদলান, এবং এদের বদলে আবার ওই বিজেপির লোকজনকে নিয়ে আসবেন না, যারা এদেরই ভাইরা ভাই। তারাও যেখানে যেখানে ক্ষমতায় আছেন এই একই ব্যাপার করেছেন, কোথাও কিছু আলাদা করেননি। তৃণমূল, বিজেপি, এই দুজনেরই লুটতরাজের রাজনীতির বিরুদ্ধে মানুষকে পরিষেবা দিতে হবে। আমি শিওর এইখানে এই রাস্তা পরিষ্কার করার জন্য বা নর্দমা পরিষ্কারের জন্য ফান্ড আসে, মিউনিসিপ্যালিটি কিছু টাকা পায়, সেই টাকাগুলো যায় কোথায়? সেই টাকাগুলো ব্যবহার করে মানুষকে একটা বেসিক পরিষেবা আমাদের সরকার দেবে না কেন? এই টাকাগুলো তো ট্যাক্সের টাকা। এইখানকার যে সাধারণ মানুষ, যে মানুষ এখানে হয়তো দোকান করেছেন, যে মানুষ রিক্সা চালান, যে মানুষ টোটো চালান, তো তার দেওয়া ট্যাক্সের টাকা। সেই টাকাগুলো নেতাদের পকেটে কেন যাবে? আমাদেরকে ভোট দিন, আমরা এটুকু সুনিশ্চিত করতে পারি, একটা টাকাও কারুর পকেটে যাবে না। বদলে দাও। একজন দাদা, হ্যাঁ সেখানে হচ্ছে বসার ট্রেন
যাকে দেওয়া হচ্ছে সেটা রুটটা কোন দিক দিয়ে আছে? এই রুটটা শেষ একটা জায়গা। হ্যাঁ, তারপর আবার back পাশে চলবো, ব্যাক করে আবার ডান দিকে চলে যাবো। সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর তিনি যখন এখান দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন আপনি তাকে দেখে জয় শ্রীরাম বললেন এবং অপর দিক থেকে সে আপনাকেও ইনকলাব জিন্দাবাদ বলল। কি বলবেন এই ঘটনাটাকে? বেসিক্যালি আমি সনাতনে বিশ্বাস করি। প্রথমত হিন্দু, আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি। আমি একজন ভারতীয় জনতা পার্টির ওয়ার্কার। আমরা বলি সবকে সঙ্গ সবকে সাথ সবকে বিশ্বাস। তো তিনিও একজন সনাতনী। আমি ওনার মঙ্গল কামনা করে জয় শ্রীরাম বলেছি, যেহেতু উনি সনাতনী। তিনি তো আপনাকে ইনকলাব জিন্দাবাদ বলে গেলেন। ওনার মতো করে উনি বলেছেন, আমার মতো করে আমি বলেছি। আমি ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবে জয় শ্রীরাম বলেছি। উনি কি ভেবে বলেছেন, দ্যাটস আপন টু হার। তিনি বলছেন যে এটা একটা সৌজন্যবোধ। হতে পারে, আমি আমার সৌজন্যবোধ দেখিয়েছি সনাতনী হিসেবে। আরেকজন সনাতনী প্রার্থীকে আমি আমার জয় শ্রীরাম বলেছি। অ্যাকচুয়ালি জয় শ্রীরামটা মমতা ব্যানার্জি রিউমার ছড়িয়ে আমরা ভারতীয়রা হিন্দুরা যখন জয় শ্রীরাম রামের আরাধনা করি, সেটাকে এমন একটা কনভারসেশনে নিয়ে গেছে সেটা যেন একটা বিজেপির এজেন্ডা। বেসিক্যালি দ্যাট ইজ নট দ্যাট এজেন্ডা। আমরা সনাতনী, আপনি যদি সনাতনী হন, আপনি রামের আরাধনা করেন, আমিও করি, আরেকজন হিন্দুও করবে, এটাই স্বাভাবিক জিনিসটা। বাংলাতে যখন 11 সালে উনি আসার পর থেকে মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে, মেধাকে প্রাতিষ্ঠানিকভাবে লুট করেছে, সর্বক্ষেত্রে দেখুন, আপনি চাল চুরি থেকে দেখুন, এভরি সেক্টর। আজকে যারা মেধাবী ছাত্ররা শিক্ষক হবে তারা রাস্তায় বসে আছে। আর বাংলায় মানুষ হিন্দু সনাতনীরা জয় শ্রীরাম ধ্বনি দেবে, তাদেরকে আক্রান্ত করবে, এটা তো কাম্য নয় একটা গণতান্ত্রিক রাজ্য। যদি চন্দ্রিমা ভট্টাচার্য আসেন প্রচার করতে, তাকেও কি আপনি জয় শ্রীরাম বলবেন? তিনি যদি সনাতনী হন তাকেও জোরে বলবো জয় শ্রীরাম। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো জয় শ্রীরাম বললে যদি তারা যদি অন্য কিছু, আমি বললাম তো যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি জয় শ্রীরাম বলে নিজে তারা করতে যান, দ্যাট ইজ হার অপিনিয়ন। তিনি একজন সনাতনী ব্রাহ্মণের সন্তান হয়ে জয় শ্রীরাম বললে ওনার মধ্যে মানে উৎপীড়িত হয়। এরপর চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আসলে প্রচারে আসলে কি আপনি জয় শ্রীরাম বলবেন? সৌভাগ্যবশত যদি আমার সাথে দেখা হয়, ডেফিনেটলি আমি জয় শ্রীরাম বলবো। আজকে যে জোরে বললাম, আরেকটু জোরে জয় শ্রীরাম বলবো, জয় জয় শ্রীরাম। আজ যখন ইনকলাব জিন্দাবাদ শুনলেন, সেই প্রতিক্রিয়াতে আপনার কি মনে হলো? আমার সেরকম কিছু মনে হয়নি, কারণ 34 বছরে ইনকিলাব জিন্দাবাদ বলে বাংলার মানুষকে, বাংলার মেধাকে মানে একেবারে শেষ করেছে। শিল্পকে 54,000 শিল্প নষ্ট করেছে। আপনি ভাবুন না, সিপিএম 34 বছর থাকার পরে বাংলার শিল্পকে কোথায় নিয়ে গেছে, 34 বছর বাংলায় থাকার পরে বাংলার শিক্ষাকে কোথায় নিয়ে গেছে। যখন কম্পিউটার প্রথমে বাংলায় আসছিল, সম্মানীয় জ্যোতি বসু এই কম্পিউটারের বিরোধিতা করেছে। আজকে একটি মুহূর্ত আপনি কম্পিউটার ছাড়া চলতে পারবেন না। তাহলে কি বিজ্ঞানের বিরুদ্ধে কারা চলে? সিপিএম চলে। আর বিজ্ঞানের সাথে কারা চলে? বিজেপি চলে। আজকে স্পেস অর্গানাইজেশন সেন্টার ইসরো কোথায় চলে গেছে? সবচেয়ে সস্তায় স্যাটেলাইট কে দেয়? আমরা দিই। আজকে সড়কে মানে উন্নয়নের নিরিখে আপনি পরবর্তীতেও, মানে এর পরে যদি তৃণমূলের প্রচারেও আসে, সেখানে যদি আপনার সাথে দেখা হয়, আপনি তখনও জয় শ্রীরাম বলবেন? ডেফিনেটলি উন্নয়ন মানেই বিজেপি দাদা। কি নাম আপনার? আমার নাম দেবাশিস চৌধুরী। আমি এই কেএনএসডি জেলার ভারতীয় জনতা পার্টি কেএনএসডি জেলার সেক্রেটারি। অবশ্যই আমরা দেবাশিস চৌধুরী, যিনি, তার সাথে কথা বলছিলাম। আমরা দেখলাম একদিকে যখন দীপশিতা ধর সিপিআইএম প্রার্থী, তিনি যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তখন একেবারে যেটা দেখা গেল যে একেবারে তার নিজের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি তাকে জয় শ্রীরাম বললেন। অপরদিকে দীপশিতা, তিনিও কিন্তু তাকে ইনকলাব জিন্দাবাদ বললেন। দীপশিতা বলছেন এটা রাজনৈতিক বলা চলে, মানে একে অপরকে সম্বোধন করেছেন তারা। এবং যিনি জয় শ্রীরাম বলেছেন তিনিও এই বিষয়টাকে মেনে নিয়েছেন এবং তিনি বলছেন আগামী দিন যদি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানে প্রচারে আসেন, তখনও তিনি আরো জোরে জয় শ্রীরাম বলবেন।